আসসালামু আলাইকুম। আমরা এখন আফ্রিকার মরক্কোর সমুদ্র সৈকত আগাদিতে আছি। আপনার যে পাহাড়ের উপরে যে আল্লাহর নাম লেখা আছে সেটা দেখছেন, এবং আমরা সেই আগাদি একটা সমুদ্র সৈকত মরক্কোর, এবং কোন সমুদ্র সেটা আটলান্টিক। আমরা এখনই আপনাদেরকে আটলান্টিকটা দেখাবো। এটা কমপ্লিট ট্যুরিস্ট এরিয়া, বিশেষ করে ছুটি কাটাইতে আসে, নিরিবিলি 5 দিন 7 দিন 10 দিন থেকে যায়। এখানে দর্শনীয় তেমন কিছু নেই, শুধু ট্যুরিস্টদের মতো, যেটাকে বলা যায় ইজিপ্টের হুরগাদা, শার্ম এল শেখ, এইসব জায়গার মতো। এবং এই মরক্কো মুসলিম কান্ট্রি, প্রায় সবাই মুসলিম, এবং আমরা 1 সপ্তাহের জন্য এখানে ছুটি কাটাতে এসেছি। আজকে এসছি এবং আপনি এখন দেখেন ওই যে সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছে, এইটা হলো আটলান্টিক। আমরা এবার দিয়ে আটলান্টিকে 4 বার আসলাম। স্পেনের টেনেরিফা, গান কানিয়াতে গেলাম, তারপরে ফ্লোরিডার মায়ামিতে গেলাম, আর আজকে আসলাম মরক্কোর এই আগাদিতে। আফ্রিকা মহাদেশে এটা আমার দ্বিতীয় দেশ। আমি ইজিপ্টে কয়েকবার গেলাম, কয়েক জায়গায়। আজকে আসছি, ভালোই লাগছে। আবারও আমরা দেখেন এই আল্লাহর নামটা পাহাড়ের উপরে, দেখতে সুন্দরই লাগছে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মরক্কোর আগাদি থেকে। ধন্যবাদ সবাইকে। আমাদের সামনে সমুদ্র। আমরা আবারও সেই আটলান্টিকের পারে, মরক্কোর আটলান্টিকের সমুদ্র সৈকতটার নাম হচ্ছে আগাদি। এবং দেখেন পাহাড়ের উপরে একটু আগে দেখলাম আমরা যে আল্লাহর নাম লেখা, এবং তারপরে যদি আমরা বাঁ দিকে ঘেসে যাই, দেখেন এইটাই হলো আটলান্টিক। আমরা দাঁড়িয়ে আছি আফ্রিকাতে, এবং মরক্কো হচ্ছে যে আফ্রিকার একটা দেশ, যেটা ইউরোপের সাথে লাগানো, এবং আমাদের সামনে আটলান্টিক আমাদের এর আগেও 3 বার আসা হয়েছে, এবার 4বার, কিন্তু মরক্কোতে আমাদের এবার প্রথম। আমরা এই আগাদিতে কয়েকদিন থাকবো, তারপরে মরক্কোর রাজধানী মারাকেশে যাব, মারাকেশ থেকে কাসাব্লাঙ্কাতে যাব, ওখানে কয়েকদিন থেকে তারপরে আমরা চলে যাব রাবাত, যেটা বর্তমান রাজধানী রাবাত মরক্কো। তারপরে আমরা আপনারা দেখছেন শীর্ষে এখানে এই শহরটাই, এই এলাকাটাই টুরিস্টদের স্পট হিসাবে। সবাইকে মরক্কোর আগাদির থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। যেই জায়গাটা থেকে শুরু করেছিলাম, আমি আবার সেই জায়গাটায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং সবাইকে সঙ্গে নিয়ে যাই। এখান থেকে শুরু করেছিলাম, এখন আবার ফিরে যাচ্ছি আটলান্টিক মহাসাগরের। স্বাগত সবাইকে আটলান্টিক মহাসাগরের সমুদ্র সৈকতে। সমুদ্রের পানি বেশ ঠান্ডা। আমি সেই রোদে পোড়া বালির
উত্তর সীমানা পার হয়ে এই পর্যন্ত এসেছি। পা বেশ আরামই ছিল, কিন্তু এখন একেবারেই হিম ঠান্ডা পানি। তবে শুরুতে যতটা ঠান্ডা লাগে নিঃসন্দেহে একবার ডুব দিতে পারলে সেই ঠান্ডাটা থাকে না, কারণ বাচ্চারা যেভাবে পানির সাথে খেলছে তাতে জিনিসটা পরিষ্কার যে তাপমাত্রা সহনীয় পর্যায়ে। এবং অনেকেই অনেক দূর পর্যন্ত গেছে, যে বিস্তীর্ণ সে সমুদ্রের যে বালুভূমি তীর, সেই বালুভূমি তীরটা অনেক দূর পর্যন্ত সমতল এবং অনেকক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু ডুবছে না। আটলান্টিক মহাসাগর এত বড় একটা ব্যাপার, কিন্তু কারো মনে কোনো ভয় নেই। দূর থেকে আসা ঢেউ দেখলে কি ভয়াবহ মনে হয়, কত উচ্চতার ঢেউ, কিন্তু কাছাকাছি এসে ঢেউ ভেঙে খুব তাড়াতাড়ি সমতল হয়ে যায়। তবে প্রচণ্ড শক্তি দিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। সবাইকে ধন্যবাদ। আমরা এখন মরক্কোর আগাদি সমুদ্র সৈকত, যেটা আটলান্টিকের তীরে অবস্থিত। মরক্কো তো আপনারা জানেন দুইটা সমুদ্র পেয়েছে, মহাসমুদ্র একটা আটলান্টিক আর একটা ভূমধ্যসাগর। আমরা সেই মরক্কোর একটা সমুদ্র সৈকত যেটা আটলান্টিকের পারে, আগাদি নাম, আমরা সে জায়গায় ছুটি কাটাতে এসছি আজ কয়েকদিন যাবৎ। আগামীকালকে আমরা এই আগাদি থেকে বাসে করে মারাকেশ যাব। মারাকেশ হচ্ছে মরক্কোর একটা সাবেক রাজধানী শহর। সেই মরক্কো আমরা কালকে যাব মারাকেশ। মারাকেশে কয়েকদিন থাকার পরে আমরা কাসাব্লাঙ্কা চলে যাব। কাসাব্লাঙ্কা আটলান্টিকের পারেই, ওটা একটা সমুদ্র বন্দর। আগাদি যেমন টুরিস্টরা নিরিবিলি ছুটি কাটাতে আসে, আগাদি হচ্ছে সবচেয়ে বড়, কাসাব্লাঙ্কা হচ্ছে বড় শহর সমুদ্রের পারে, আটলান্টিকের পারেই। আমরা সর্বশেষ চলে যাব যেটা বর্তমান রাজধানী রাবাতে। আমরা এই বাস স্টেশনে আছি, যেটা আগাদি বাস স্টেশন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মরক্কোর আগাদির সমুদ্র সৈকত থেকে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। নাইট দেখো, গাছগুলো একটু সুন্দর লাগতেছে, এই গাছের পাতাগুলো কেমন সবুজ। আমরা আছি আগাদি বাস স্টেশন। আগাদি হচ্ছে আটলান্টিকের পারে মরক্কোর একটা সমুদ্র সৈকত, এবং কাসাব্লাঙ্কার থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, মারাকেশ থেকে 250 কিলোমিটার দূরে। এবং এই গাছগুলোর পাতা এত সবুজ, নাহিদ দেখো পাতাগুলো এত সবুজ। ওইদিকে দেখছো মা ছাগলটা বাচ্চাগুলাকে কেমন করে ডাকতেছে। এখান থেকে এই বাচ্চারে প্রতিদিনের আগাদি থেকে মারাকেশ কাসাব্লাঙ্কা ছাড়ে। আমরা কালকে মারাকেশে যাব। মারাকেশে থেকে পরবর্তীতে আমরা যাব কাসাব্লাঙ্কাতে। আমরা আজকে এখানে শহরটা ঘুরে দেখতে আসছি এবং সাথে সাথে বাস স্টেশনটাও দেখে গেলাম। কালকে সকালে 9:30টায় আমাদের বাসটা এখান থেকে ছাড়বে। বাস স্টেশনটা সুন্দরভাবে আলাদাভাবেই করা। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট শহরে এরকম বাস স্টেশন করা সম্ভব। যেমন মরক্কোর মতো একটা দেশ, আফ্রিকার একটা দেশ, ওরা মোটামুটি
সুন্দরভাবে বাস স্টেশন করা হয়েছে। এই যে আমি দেখাইতেছি বাস স্টেশন, বাসগুলো থামবে, 10-15 মিনিট থাকবে, তারপরে চলে যাবে। ঢাকায় এরকম কাজ শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম হলেই ভালো। এবং বাসগুলো আসতেছে, 15 মিনিট থাকতেছে, যাত্রী উঠাতেছে, বা 15 মিনিটে যাত্রী নামাইতেছে, চলে যেতেছে। এই যে একটা বাস যাত্রী উঠাইতে শুরু করছে। আপনাদের সবাইকে মরক্কোর আগাদির থেকে শুভেচ্ছা। এই ছবিগুলা, এই ফুলের ছবিগুলো নাহিদের তোলার খুব ইচ্ছা, সুন্দর লাগে ওর কাছে। সেই জন্য আমরা মরক্কোর আগাদি সমুদ্র সৈকতের পাশেই বাগান বিলাসের ছবি তুলছি। নাহিদ ছবিগুলো তুলতেছে, আমাদের ভালোই লাগছে। আজকে ওয়েদার অনেক ভালো, প্রায় 25, 26, 24 এরকম টেম্পারেচার। আমরা ঘুরতেছি, সকালে হোটেলে নাস্তা করেই বেরিয়ে পড়ছি। আপনাদের আবারও পরবর্তী ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আটলান্টিকের আগাদির তীর থেকে সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। আগাদির একটা মার্কেট এরিয়াতে আসছি। আমাদের যেমন নিউ মার্কেট, এরকম সব ধরনের কিছুই আছে, সবজির থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, কাপড়, এখানে বাসার আসবাবপত্র, অনেক বড় একটা মার্কেট। আমরা এরকম একটা মার্কেট দেখলাম ইস্তাম্বুলে, সব কিছুই পাওয়া যায়। ইস্তাম্বুলেরটা আরও বড়। আমাদের হোটেল থেকে 4-5 কিলোমিটার দূরে। সবজির মার্কেটও আছে এখানে, হাজার হাজার দোকান এই মার্কেটটায়। আমরা সেই আগাদির মার্কেটটায় আছি। আপনাদের সংক্ষিপ্তভাবে একটা ফলের দোকান দেখাচ্ছি, শুধু একটু তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাদের। মরক্কোর আগাদির থেকে শুভেচ্ছা আপনাদের। মরক্কোর আগাদিরের একটা মার্কেটে আমরা এসেছি। এটা পাইকারি মার্কেট এরকম বলা যায়। যে আমরা যদি আমাদের হিসাবে বাংলাদেশ ঢাকার কারওয়ান বাজারকে চিন্তা করি, এই ধরনের একটা মার্কেট আগাদিরের। এই মার্কেট থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা এখন মরক্কোর আগাদি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। এটা আটলান্টিকের পাড়ে। আজকের থেকে প্রায় 40 বছর আগে আমরা আমাদের ক্লাসমেটদের সাথে কক্সবাজারে গেলাম। তখন লাবণী আর শৈবল ছাড়া আর কোনো রেস্টুরেন্ট তখন ছিল না, হোটেল ছিল না। আজকে সেই কথাটা মনে আছে। আমার একজন ক্লাসমেট আমার সাথেই আছে, নাহিদ। আজকে একটু শীত শীত অনুভূত হচ্ছে, টেম্পারেচারটা অত বেশি না। আমরা দুজন একটু বিকেল হয়েছে, সমুদ্রের পাড় দিয়ে আলুর ভিতরে হাঁটছি। এই আগাদি সমুদ্র সৈকতটা সাধারণত একটু ঢাল কম, তার মানে অনেক দূর পর্যন্ত হেঁটে সমুদ্রের পাড়ে যাওয়া যায়। বাচ্চাদের জন্য সিকিউর বেশি, এবং এর পানি এবং ঢেউ এবং বালি অত্যন্ত সুন্দর। অ্যাবনর্মাল বড়দের শিশুটা এটা তা না। আগাদি সমুদ্র মধ্যে ইউরোপিয়ান অনেকেই আসেন সস্তার কারণে। সব কিছুই সস্তা, হোটেল সস্তা, খাবার সস্তা, ট্রান্সপোর্ট সস্তা। আগাদি মরক্কোর সমুদ্র তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
আমার যতদূর মনে পড়ে আটলান্টিক মহাসাগরে এটা তৃতীয় বিচ, এবং এই বিচটা আমার যতদূর মনে পড়ছে অন্যান্য বিচের তুলনায় সমতল বালুচর এর পরিমাণটা বেশি। বিশাল এলাকা জুড়ে বিশাল সমুদ্র তীর, যেটা পানির নিচে সমুদ্রের ঢেউ অনেক দূর পর্যন্ত যেখান থেকে আসছে সেখানে কেউ ডুবে যাবে না, একেবারেই সমতল। সেক্ষেত্রে যে অন্য আটলান্টিক মহাসাগর বলতে যেরকম একটা ভয়ঙ্কর একটা চিন্তা বা আচরণ আমাদের মনের মধ্যে যে একটা ভীতিকর কিছু জাগে, সেটা সেরকম না। এই দিক থেকে যে দূর পর্যন্ত ছোট ছোট বাচ্চারাও ওইখানে স্বাচ্ছন্দ্যে জল কেলি করছে। ধন্যবাদ সবাইকে আটলান্টিক তীর থেকে। আমরা এখন বাসে আদাগির আটলান্টিক সমুদ্র সৈকত থেকে মরক্কোর পুরাতন রাজধানী মারাকেশে যাচ্ছি। এই যে এদের হাইওয়ের আশেপাশের ধরন, আমরা মাত্রই শুরু করলাম, সাহারার উপর দিয়ে যাবো প্রায় 3 ঘন্টা জার্নি। আমার